লোকটি নেকড়ের সামনে নিজের হাত এগিয়ে দেয়। তখন নেকড়েটি তার হাতে হালকা করে কামড় দেয়। তখনই লোকটি বুঝে যায় এটা সেই নেকড়ে যে তাকে অনেক আগে ভালুকের হাত থেকে বাঁচিয়েছিল। আসার আগে সে শুধু তাকে মমতা ভরে কয়েক পিস শুকনা মাছ দিয়েছিল। এটাই ছিল নেকড়েটির কাছে অনেক বেশি, কারণ কেউ এই প্রথম তাকে একটু মমতা দেখিয়েছে। অনেকদিন পর সে এই নেকড়েটিকে পায় একটি কুকুরের লড়াইয়ে, যেখানে একটি কুকুর নেকড়েটিকে প্রায় মেরেই ফেলেছিল। তখনই সে তাকে বাঁচিয়ে নিজের সাথে নিয়ে আসে। আস্তে আস্তে নেকড়েটির সাথে তার বন্ধুত্ব গভীর থেকে গভীরতর হতে থাকে। একদিন গোল্ড মাইনিং এর সময় জ্যাক মাটি ধসে খনির ভিতর আটকা পড়ে যায়। তখন নেকড়েটি আবার তাকে মাটি খুঁড়ে বাঁচিয়ে আনে। তবে তারা লক্ষ্য করে যেখানে নেকড়েটি মাটি খুঁড়েছিল সেখানে আছে বিশাল সোনার খনি। জ্যাক ও তার বাবা এটা দেখে অনেক খুশি হয়ে যায়। কিন্তু সোনার খনি দখলের জন্য পরের দিনে এক দল ডাকাত তাদের আক্রমণ করে। তারা বাড়ি থেকে বার হচ্ছে না দেখে ডাকাতেরা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তাই তারা বাইরে বার হয়ে তাদের সাথে গোলাগুলি করতে লাগে। তবে জ্যাকের বাবার পায়ে গুলি লেগে যায়, কিন্তু এবারও নেকড়েটি নিজের জীবন বাজি রেখে তাদের বাঁচিয়ে নেয়। সোনা উত্তোলন শেষে জ্যাকদের চলে যাবার সময় এসে যায়। তাই জ্যাক নেকড়েটিকে জঙ্গলে নিয়ে ছেড়ে দেয়, কিন্তু সে জ্যাককে ছেড়ে যায়ই না। তাই জ্যাক একটি লাঠি নিয়ে মারতে গেলে সে পালিয়ে যায়। কিন্তু তাকে ছেড়ে দিয়েও জ্যাকের অনেক কষ্ট লাগছিল। তার মনে হচ্ছিল সে নিজের সবচেয়ে দামি জিনিস হারিয়ে ফেলেছে। পরের দিন সবাই যখন সোনা নিয়ে চলে যাচ্ছিল তখন হঠাৎ জ্যাক সিদ্ধান্ত বদলে ফেলে। সে তার বাবাকে বলে সে যেতে পারবে না, সে যতদিন বাঁচবে তার বন্ধুর সাথে কাছাকাছি থাকবে। ফিরে এসে জ্যাক আবার জঙ্গলে বাড়িতে ঠিক করছিল। তখন সে লক্ষ্য করে নেকড়েটি তাকেই দূর থেকে দেখছে। সে ফিরে তাকাতেই নেকড়েটি তার উপর ঝাঁপিয়ে পড়ে। জ্যাকও তাকে গলা জড়িয়ে ধরে আর দুজন মিলিত হওয়ার খুশিতে দুষ্টামি শুরু করে দেয়।